বিনোদন.কমে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.কম। গত সপ্তাহে শুভমুক্তি ঘটেছিল বাংলা ছবি পারিয়া। এই ছবির খুঁটিনাটি সমস্ত খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বক্স অফিসে, যা দিয়ে শুরু এবারকার বিনোদন.কম। পরে নতুন রেস্তোরাঁ মৎস্যরাজের নতুন আউটলেটের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের টুকরো খবরে। স্যালন হেড টার্নার্সের 44তম আউটলেট উদ্বোধনের সমস্ত খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি। এরপর যথারীতি থাকছে গুরেজ হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টরস, আর সবশেষে বিনোদনের চার্চরক তো থাকছেই। হাসপাতালের কেসটা মনে আছে? হ্যাঁ, একটা নার্স 16টা বাচ্চা কুকুর মারলো। আমি ওই নার্সটা হতে চাই। পোষ্য হিসাবে কুকুর অনেকেরই পছন্দের তালিকায় স্থান পেলেও অধিকাংশ ক্ষেত্রেই অবহেলা জোটে রাস্তার সেই অবলা পথ কুকুরদের ভাগ্যে। তাদের বিরুদ্ধে অত্যাচার শোষণের গল্প নিয়ে গত সপ্তাহে শুভমুক্তি ঘটল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি পারিয়া। অভিনয় মুখ্য চরিত্রে বিক্রম চ্যাটার্জি সহ শ্রীলেখা মিত্র, অম্বরীশ, অঙ্গনা, সৌম্য, শাহির, দেবাশিস সহ অন্যান্য কলাকুশলীরা। এই বাচ্চাটাকে খুঁজছি। এই দুনিয়াতে সব জন্তুই হয় বেঁচে থাকে, না হলে মাংস হয়ে যায়। গত সপ্তাহে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী সহ টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক তথাগত ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন চলুন শুনে নিই। আমি পারি আসলে সেভাবেই বানিয়েছি যেভাবে বানাতে চেয়েছি, কোনো রকম বাধা বিপত্তি ছিল না, খুব স্মুথ একটা প্রসেস ছিল। এই ছবিটা বানাবো যেখানে কুকুরদের সাথে কানেক্ট করে একটা অ্যাকশন সিনেমা হবে, কমার্শিয়াল। পারিয়ার ট্রেলার রয়েছে, টিজার রয়েছে, দেখুন। আপনাদের ভালো লাগলে আপনারা যারা হলে দেখছেন অলরেডি তারা রিভিউ লিখুন সোশ্যাল মিডিয়াতে, যাতে আরো বেশি মানুষ পারিয়া দেখে। পারিয়াদের নিয়ে ছবি, পারিয়াদের জন্য যারা কাজ করে তাদের জন্য ছবি, এবং পারিয়াদের উপর যে অত্যাচারগুলো করা হয় তাদের উপর সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ছবি। আমি খুব আশাবাদী যে আমাদের সিনেমা সবার ভালো লাগবে, সবাই বুঝবে, যারা জানেন না অ্যাকচুয়ালি কি কজ নিয়ে আমরা কাজ করছি সেটার ব্যাপারে অ্যাওয়্যার হবে। একটা ছবির ওপরে সমাজ বদলাবে না, প্রত্যেক মানুষকে সেইটার দায়িত্ব নিতে হবে যে আপনি নিজে অন্যায়টা করবেন না, এই কুকুর বা এদেরকে আপনি কিছু করবেন না, এবং পাশে যদি কাউকে দেখেন যে করছে সেটার বিরুদ্ধে আপনি সোচ্চার হন বা জানান। পারিয়া ইন ইটসেলফ এত ইউনিক একটা সাবজেক্ট যে পারিয়ার অন্য কোনো সিনেমার মতন হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম পারিয়াতে প্রচুর অ্যাকশন আছে, অনেক অ্যাগ্রেশন, অনেক রাগ, অনেক ক্রোধ, অনেক ক্ষোভ জমানো ছিল এত বছর ধরে। সেগুলো আমার মনে হয় তথাগত এবং আমাদের পুরো টিম এই সিনেমার মাধ্যমে উগড়ে দিয়েছে। তাই সেখান থেকে দাঁড়িয়ে লোকে বলছে বাংলার অ্যানিমাল, আর আমার জন্য সেটাতে কোনো অসুবিধা নেই। চরিত্রের নাম নন্দ, একটা কসাইয়ের চরিত্র, কিন্তু সে শুধুমাত্র একজন কসাই না, মানুষ ছবিটা দেখলে বুঝতে পারবেন। সো সেই আলাদা আলাদা লেয়ার গুলোকে বোঝা করা, সেগুলো খুব ভালো লেগেছে। কথাই বলে মাছে ভাতে ভাঙালি, এখানে ঠিক তাই। এখানে ভাজা মাছটা উল্টে খেতে পারবেন। বাইপাসের বুকে খুলে গেল মৎস্যরাজ, তাদের প্রথম আউটলেট, আর সঙ্গে রয়েছে দেবতনু। চলুন শুনে নিই এখানে কি কি মাছের আইটেম পাওয়া যাবে। এখানে আমরা প্রথমত এখানে ট্যাগলাইনটা যেমন পড়া যাচ্ছে যে এখানে ভাজা মাছ উল্টে খাওয়া যায়। শোনা যায় যে বাঙালি নাকি ভাজা মাছ উল্টে খেতে পারে না, এবং এরকম আমাদের ছোটো থেকে আমরা অনেকেই শুনে এসেছি যে কিছু আমাদের চালাকি করলে বলা হয়, ও তুমি যেন ভাজা মাছ উল্টে খেতে যাও। তো সেই কানেক্টটা তৈরি করার জন্যই আমাদের এই ট্যাগলাইনটা ইউজ করা, যেখানে ভাজা মাছ উল্টে খাওয়া যায়। সো এখানে প্লিজ আপনারা আসবেন, ভিজিট করবেন। আমাদের 10টা আউটলেট ওপেন হচ্ছে সারা কলকাতায় উইদিন মার্চ। এটা ফার্স্ট। All fish items, mocktails, coffee. It's a semi-cafe format. QSR quick service restaurant like Waumomo and Monginis এরকম ধরনের যে কুইক সার্ভিস রেস্টুরেন্টগুলো আছে, এটাও সেম ফরম্যাট। মৎস্যরাজ নামটা দিয়েছি কারণ হচ্ছে যে বলা হয় যে মাছ খাওয়ার দিক থেকে বাঙালি রাজা, তো মাছের রাজা এবং বাঙালির যে মিলনটা সেই জায়গা থেকে মৎস্যরাজ।
বাঙালিরা সবাই মাছ খেতে খুব ভালোবাসি এবং মাছ রিলেটেড যে জিনিসগুলো বা যে ফুড আইটেমসগুলো হয় সেগুলোর প্রতি বাঙালির আলাদা একটা টান সবসময়ই থাকে। তো সেই জন্যই এক্সক্লুসিভলি কোনো রকম মাংস টাংস নয়। এখানে অরিজিনাল ভেটকির সমস্ত আইটেম এবং সমুদ্রের ধারে গেলে আমরা যা যা পাই, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব বাঁশের দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের যে আউটলেটগুলো হবে সেগুলো যেন মনে হয় যে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এবং এই ছবিটাও যেমন দেখা যাচ্ছে একটা রিয়েলিস্টিক পেন্টিং করেছি যে জানলার ধারে সমুদ্রের ধারে বসে আছি। তো সেই ফিলটা ক্রিয়েট করার জন্যই আমাদের এটা করা হয়। পছন্দসই মেকওভার ও হেয়ারস্টাইলের কদর করে 8 থেকে 80। নিজের ত্বক ও চুলের সঠিক পরিচর্যা করতে স্যালনে ভিড় জমায় ছোট থেকে বড়রা। সরস্বতী পুজো তথা ভালোবাসার দিনে হাতিবাগানের বুকে খুলে গেল হেড টার্নার স্টুডিওর 44তম আউটলেট। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই নতুন স্যালনের শুভ উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ, হেড টার্নার্সের ওনার পঙ্কজ কিল্লা, ডিরেক্টর ইয়েশ কিল্লা, আউটলেটের কর্ণধার শ্রীদীপ্তা নাগ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। পরে আমাদের মুখোমুখি হয়ে এই নতুন স্যালনের কর্ণধার শ্রীদীপ্তা নাগ জানালেন, ভালোবাসার দিবসে ইচ্ছে হলো আমার যে আজকের দিনটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট এইটা শুরু করার জন্য, যাতে লোকেরা এসে নিজের ভালোভাবে যত্ন নিতে পারে। এবং আমি নিজে যেহেতু থাকবো এখানে সবসময়, আমি চেষ্টা করবো আমার এখানে যতজন আসবেন তারা যেন ভীষণ খুশি হয়ে যান। এখানে সব A to Z বিউটিতে কলকাতায় যা যা ফেসিলিটিস পাওয়া যায় সব A1 কোয়ালিটির সব ফেসিলিটিস আছে, কিন্তু কম দাম। ব্রাইডাল রুম আমরা আলাদা করে দিয়েছি, এখানে বডি পলিশিং হবে, হাইড্রা ফেশিয়াল হবে, এখানে আলাদা VIP রুম আছে। মেয়ের এটা ইউনিসেক্স স্যালন, কিন্তু মেয়েদের জন্যও আলাদা আমি জায়গা রেখে দিয়েছি, যাতে যদি কোনো মহিলার মনে হয় যে আমি ছেলেদের সাথে কমফোর্টেবল নই, সেও যাতে কমফোর্টেবলি করতে পারে। আমার কাছে অনেকগুলো রুম আছে, তো পুরো সব ধরনের ফেসিলিটি আছে। আজ অব্দি সব কাস্টমাররা ভীষণ হ্যাপি এই ব্র্যান্ডের আন্ডারে এসে, তো আমিও তাই জন্য এনাদের সাথে জুড়ে খুব খুশি। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল, কেষ্টপুর। আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন, আমার বাড়ি গোলাবাড়ি পুটুরিয়া গ্রামে। তো আমার ছেলে ওই বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল, পা ভেঙে গেছে, 2-3 টুকরো হয়েছিল। ওই ডাক্তার পর্যন্ত অপারেশনটা করেছে গুডেস হসপিটালে। তো এখানে পরিষেবা খুবই ভালো পেয়েছি, সুস্থ হয়ে বাড়ি ফেরত নিয়ে যাচ্ছি। আর হসপিটালের সার্ভিসটা ভালো পেয়েছি। আর আমাদের ওখানে যদি কারো কিছু হয় গুডেস হসপিটালে পাঠাবো। স্বাস্থ্যসাথী কার্ডে আমি সুবিধা পেয়েছি। আমার নাম সুকুমার পাল। অ্যাকচুয়ালি আমার ফাদার ইন ল এখানে অ্যাডমিট আছে। লাস্ট উনি অ্যাডমিট হয়েছে গত পরশু দিন, ঠিক আছে। তো উনি ভর্তি হয়েছিল, ওনার অ্যাকচুয়ালি লিভার সিরোসিস আছে, তো পেটে জল হয়ে গেছিলো, তার ফলে পায়খানাটা বন্ধ হয়ে গেছিলো, তো সেই কারণেই ভর্তি হয়েছিল। তো আজকে সকাল থেকে দেখছি কিওর আছে, ওনার স্যার ওনাকে ডিসচার্জ করে দিচ্ছে। তো এখানে সার্ভিস খুব ভালো, আর মেনলি আমার ডক্টরের যে সার্ভিসটা লিখেছে এটা বেস্ট পেয়েছি। ফের জুটিতে মিমি আবির, রক্ত ঝরানো অ্যাকশন নয়, এবার প্রেমের গল্পে আলাপ দুই তারকার। ভোটের আগে কেন্দ্রের অনুদান, মোদীর গুণকীর্তন করে নাটক, আড়াআড়ি বিভক্ত বাংলা নাট্য জগৎ। বক্স অফিস জিততে অঙ্কুশের তুরুপের তাস মির্জা, টিজারেই কেল্লা ফতে।
এবার বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭ বছর, সেখানে উপস্থাপক হিসেবে দেখা যাবে দীপিকাকে। নমস্কার, আমি এনা সাহা। বিনোদন.com-এর সকল দর্শককে জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা। আমি আছি ওদের সাথে, আপনারাও থাকুন। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।